এক চিন্তাতে একদিনে সমাজ সংশোধনে যদি ন্যায় ইনসাফ অন্যায় করা যাবে, ওটা আসল ইসলাম, ওটা প্রকৃত ইসলাম, ওটা আগে। ওটাতে ফেঁসে গেলে কিয়ামতের মাঠে বেশি ফেঁসে যাবেন, কেন আল্লাহ ওটা ক্ষমা করবে না, ওটা মানুষের সাথে সম্পৃক্ত। অন্যগুলো তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তো মা এবং বোনদের ক্ষেত্রেও আজকের আমাদের আলোচনা পরিপূর্ণরূপে প্রযোজ্য। জিকির, জিকিরের ক্ষেত্রে যে দুটো পয়েন্ট বাকি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসা, তোমাকে লাঠি দিলাম, জিহ্বা তোতলা ছিল ভালো করে দিলাম, ভাইকে সহযোগী হিসেবে দিলাম, তো এখন তুমি রওনা দাও, তবে একটা কথা মনে রাখো, ওয়ালা তানিয়া ফি জিক্রি, জিকির করতে যদি ভুলে যাও সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যা ফাংশন দিয়েছি, ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সপ্তাহ থেকে নামাজও পড়ে না, জিকিরও করে না, ধরেন কথার কথা বলতেছি, তার মানে মুসা আলাইহিস সালামের কালব আল্লাহর সাথে কানেক্টেড নাই। সালাতের প্রযুক্তিও ব্যবহার করেনি, জিকিরের প্রযুক্তিও ব্যবহার করেনি, কালব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হতে পারেনি। এখন যদি ওই লাঠি 1000 ছাড়ে জীবনে সাফ হবে না, ও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সমুদ্রের মধ্যে মারলে রাস্তা তৈরি হবে না। যেভাবে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কর্তৃপক্ষ মেটা ডিঅ্যাক্টিভেট করে দেয়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওটা তখনই কাজ করবে যখন মুসা আলাইহিস সালামের কালব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড, সালাত এবং জিকির এই দুটো দিয়ে। ওটা আল্লাহ বলে দিচ্ছে, ওয়ালা তানিয়া ফি জিক্রি, খবরদার আমাকে স্মরণ করতে বলিও না, তোমার কালবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে তোমার হাতের লাঠি সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জিকিরের কোনো বিকল্প নাই। দোয়াতে নিজের প্রয়োজন বেশি থাকে, যে আল্লাহ আমাকে এটা দাও, টাকা পয়সা দাও, ছেলেকে প্লাস দাও, মেয়ের ভালো পাত্রে বিবাহ দিয়ে দাও, ধন সম্পদ দাও, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও, কত রকমের সব নিজের প্রয়োজনের দোয়া দিয়ে ভরা। মানুষ দোয়া করবে, আল্লাহ পছন্দ করে, কোনো সমস্যা নেই, কিন্তু জিকিরে নিজের প্রয়োজন থাকে না। জিকির শুধু আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর পবিত্রতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বান্দার কোনো স্বার্থ নাই। জিকির ফেরেশতাদের ইবাদত, জিকির আমার আশেপাশে যা আছে সবগুলোর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা একটা গায়েবের নিউজ। এটাতে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমি এবং তার মধ্যে যা কিছু আছে, এই প্যান্ডেল, ওই টিস্যু, এই গায়ের জামা, ওই মোবাইল ক্যামেরা, এই মাটি, সব 24 ঘন্টা তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ার আওয়াজ আছে, আমি এমনি বলি না, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আপনি পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, এটাও শুনতে পান না, কিন্তু এই পিঁপড়া চলার আওয়াজ ঠিকই হাতি শুনতে পায়, আল্লাহর অন্য প্রাণী শুনতে পায়, আপনি পান না, কিন্তু আওয়াজ হচ্ছে। আমাদের এই গায়ের এই জামা আওয়াজ করে করে তাসবিহ পড়তেছে। শুধু কি এটা ভয়ঙ্কর না, এর চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে আমরা যখন তাসবিহ পড়ি তখন এরা বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, এর আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব এই আওয়াজ বুঝে এবং এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। তাহলে চারপাশের জীবজন্তু, সৃষ্টিজীবের ইবাদত হচ্ছে তাসবিহ, জিকির। ফেরেশতার ইবাদত তাসবিহ, জিকির। তাহলে এবার আপনিও যখন সকাল সন্ধ্যে জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, তখন আপনার জন্য পৃথিবীর সব কিছু সহজ হয়ে যাবে। এখন আজকেই সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি। তাদের 1500 বছর আগে পানির কি প্রয়োজন ছিল মরুভূমির দেশে, আর মুসলমানদেরকে ওযু করা লাগে 5 বার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির কাছে নত হয়ে বলতে হবে, বাবা ইহুদি, আমার মুসলমানেরা তো ওযু করবে, তো তোমার কুয়াটা একটু ব্যবহার করতে দিতে হবে, একটু দিবা। এই যে নত হওয়া, এই নত হওয়াটাই তো গোলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এমন যে এই কুয়া জান্নাতের বিনিময়ে কিনে দিতে পারবে মুসলমানদের জন্য? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের টাকা দিয়ে এই কুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কিনে দিলেন। তাহলে উসমান যদি টাকা ইনকাম না করত, আর সেই টাকা দিয়ে যদি কুয়া না কিনে দিত, তাহলে ইহুদির কাছে অনুরোধে মাথা নত হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। টাকার জোরে সে মাথাটা নত হলো না। এটাই স্বাধীনতা।
ফেরাউন বানু ইসরায়েলকে গোলাম বানাতো, তার একটা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি টাকা। সেটা হচ্ছে কারুনকে দিয়ে প্রচুর পরিমাণে সুদি লোন দিত, সুদের উপর লোন দিত। সুদের উপর লোন দিলে মানুষকে দ্রুত গোলাম বানানো যায়। তো এইটা একটা পদ্ধতি ছিল, টাকার কন্ট্রোল নিজের হাতে রেখে সুদের উপর লোন দিয়ে বানু ইসরায়েলকে গোলাম বানানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটি ধর্মযুদ্ধ, হক আর বাতিলের যুদ্ধ। কিন্তু বদরের যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, বাস্তবে কিন্তু এটা অর্থনীতির যুদ্ধ, টাকার দ্বন্দ্ব, টাকার যুদ্ধ। অন্তত বদরের যুদ্ধের ক্ষেত্রে হক বাতিল তো আছেই, কিন্তু শুরুটা হয়েছে কিভাবে দেখেন। এখান থেকে কেবলা কি পিছন দিকে, এইদিকে। এখান থেকে যদি কেবলা এইদিকে হয়, তাহলে আমরা ধরে নিই এই যে এটা হচ্ছে মক্কা, এটা হচ্ছে মদিনা, আর এটা হচ্ছে সিরিয়া, বা আমি যে পারে বসে আছি এটা সিরিয়া, ফিলিস্তিন, জেরুজালেম। আর ওই পাশে এটা হচ্ছে সমুদ্র, লোহিত সাগর। তো ওই মক্কা থেকে আদিকাল থেকে মানুষেরা ব্যবসা করার জন্য এই সিরিয়াতে আসতো, সমুদ্রের ধার দিয়ে, সাইড দিয়ে, কিনারা দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং তার চাচা আবু তালেবের সাথে এই রাস্তা দিয়ে সিরিয়াতে ব্যবসা করতে এসেছেন। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে তিনি ওই যে ব্যবসায়িক রাস্তা, ওই যে ব্যবসায়িক রুট, ওই ব্যবসায়িক রুটটা বন্ধ করে দিলেন। বিজনেস রুট বন্ধ মক্কার কাফের মুশরিকদের জন্য, যে ওদেরকে তো মদিনার এই সমুদ্র পার হয়ে সিরিয়াতে আসতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস রুট বন্ধ করে দেওয়ার কারণে আবু সুফিয়ান আর সিরিয়া থেকে মক্কায় ফিরে যেতে পারে না। কেননা মধ্যের যে রাস্তা, এই রাস্তার কন্ট্রোল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, কেননা মধ্যে মদিনা পড়েছে। তখন সে সাহায্য চেয়ে পাঠায় মক্কাতে আবু জাহালের কাছে, যে বিজনেস রুট যদি ক্লিয়ার না থাকে ব্যবসা করবো কি দিয়ে, ব্যবসা বন্ধ হয়ে গেলে খাবো কি। আর মদিনায় যাওয়া হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুক্রবার 7 দিন, এখনই বিজনেস রুট বন্ধ করে দিয়েছে, কাল পাওয়ারফুল হলে কি করবে। তাহলে ঘটনা দেখি, এটা টাকার কন্ট্রোল কার হাতে থাকবে, অর্থনীতির কন্ট্রোল কার হাতে থাকবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন। তখন যুদ্ধ হলো বদরের। এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি, বদরের যুদ্ধ হচ্ছে সমুদ্রের ধারে, মদিনা থেকে 250-300 কিলোমিটার দূরে। এত দূর চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিজনেস রুট বন্ধ করার জন্য, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, সমুদ্রের ধারে। আপনাদের কারো যাওয়ার সুযোগ হলে দেখবেন যে মদিনা থেকে কত দূরে বদর, সমুদ্রের ধারে। তো সম্মানিত উপস্থিতি, টাকা অর্থনীতি গোলামি থেকে মুক্তির একটা মাধ্যম। দুঃখজনক হচ্ছে আজকের মুসলমানেরা, এটা আজকের মুসলমানদের যে স্বভাব এবং বৈশিষ্ট্য, এটা আজ থেকে 1400 বছর আগের মুসলমানদের স্বভাব এবং বৈশিষ্ট্য ছিল না। আল্লামা ইকবাল লিখেছেন, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পয়দা কর। যে মুসলমানেরা কখনো এক দেশ, এক এলাকা, এক গ্রাম, এক কাজ, নির্ধারিত কোনো কিছুর কোনোদিন মুখাপেক্ষী ছিল না। মুসলমানেরা হচ্ছে সকালের প্রবাহিত বাতাসের মতো, যার কোনো বর্ডার নাই, যার কোনো সীমানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বেশিরভাগ 90% নিজ এলাকা, নিজ গ্রাম, নিজ দেশে মরেনি। কেনারা নির্ধারিত কাজ, নির্ধারিত পেশা, নির্ধারিত দেশ নিয়ে কোনোদিন পড়ে থাকেনি, সকালের প্রবাহিত বাতাসের মতো। জীবিত কওমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা পরিবর্তন হয়, আর মৃত কওমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা এক থাকে। প্রতিদিন সকালবেলা উঠলাম, মাঠে গেলাম, কাজ করলাম, বাড়িতে আসলাম। প্রতিদিন সকালবেলা উঠলাম, অফিসে গেলাম, কাজ করলাম, বাড়িতে আসলাম। এই যে ডেইলি রুটিন সেম, এটা হচ্ছে মৃত জাতির আলামত। আর 1400 বছর আগের মুসলমানেরা মরু যাযাবর, বিদুইন। আজ এখানে 2 দিন,
তো কালকে গোবিন্দগঞ্জে 3 দিন, তারপরের দিন বগুড়া গাবতলীতে 5 দিন, তারপরের দিন ঢাকা, চলছেই তো চলছে। তারপরে দিল্লি, করাচি, আফগানিস্তান, প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। ব্যবসা করে বেড়াচ্ছে সারা পৃথিবী। ব্যবসার রাস্তা দিয়ে মুসলমানেরা দিন প্রচার করেছে। ভারতের কেরালা, বাংলাদেশের চট্টগ্রাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব ব্যবসার রাস্তা দিয়ে দিন গেছে। মুসলমানদেরকে চাকরি করা, গোলামি, নৌকরি, নৌকার চাকর, এটা শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের গতি এটা ছিল না। মুসলমানদের গতি হচ্ছে টাকা ইনকাম করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, ব্যবসা করতে হবে। এই জন্য দিনের কাজে অর্থের খুব প্রয়োজন। আজকের এই অনুষ্ঠান চলা অবস্থাতেও আপনারা এই প্রতিষ্ঠানে, এই উদ্যোগে দানে অংশগ্রহণ করবেন, এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের বক্তব্যের বিষয়, মুসলমানেরা গোলামি থেকে বাঁচবে কিভাবে। তো শুরুই করলাম অর্থনৈতিক মুক্তি, গোলামি থেকে মুক্তির একটা রাস্তা। 2 নম্বর, শতভাগ তাওহীদ এবং শতভাগ ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। অন্তত 20% মানুষ লাগবে বাংলাদেশে যদি আমরা একটা পূর্ণাঙ্গ বিপ্লব চাই, যে বিপ্লবটা হবে ন্যায়ের, যে বিপ্লবটা হবে ইনসাফের, তাহলে অন্তত 20% মানুষ লাগবে, যে 20% মানুষ শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। শতভাগ তাওহীদ কি? সুন্দরগঞ্জ গাইবান্ধার আহলুল হাদিস ভাইয়েরা মনে করতে পারে যে আমরা তো শিরক বেদাত করি না, কবর মাজারে যাই না, তাহলে আমাদের তাওহীদে সমস্যা কোথায়? আছে। শতভাগ তাওহীদে খুব কম মানুষ বিশ্বাসী। যেমন এখানে অনেকেই আছেন যিনি কবরে মাজারে যান না, কিন্তু তিনি বিড়ি সিগারেটের নেশায় আসক্ত। তাহলে ওনার ইলাহ হচ্ছে বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, মনের প্রবৃত্তি তার ইলাহ। সে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে জবাই করতে পারেনি। আল্লাহর চাওয়া, আল্লাহর আদেশের সামনে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেনি। ये दौर अपने इब्राहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মুক্তির রাস্তা হচ্ছে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মানে কি? শতভাগ তাওহীদ। তো মুসলমানদের মুক্তির রাস্তা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, শতভাগ তাওহীদপন্থী হতে হবে। আপনি টাকার জন্য, দুনিয়া এবং বস্তুবাদী চিন্তাধারার জন্য হালাল হারামের চিন্তা চেতনা বাদ দিয়ে দিয়েছেন, ক্ষমতার জন্য বাদ দিয়ে দিয়েছেন, নারীর জন্য বাদ দিয়ে দিয়েছেন, বিড়ি সিগারেট নেশার জন্য বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এগুলো প্রত্যেকটাই দাসত্বের জিঞ্জির। এগুলো পূর্ণাঙ্গ তাওহীদের প্রমাণ বহন করে না। যখন আপনি সব কিছু থেকে মুক্ত, আপনার হৃদয়, আপনার কলব যখন টাকার প্রাধান্য থেকে মুক্ত, টাকার আধিপত্য থেকে মুক্ত, দুনিয়ার খ্যাতির নেশা থেকে মুক্ত, দুনিয়ার ক্ষমতার লোভ থেকে মুক্ত, নারীর নেশা থেকে মুক্ত, বিড়ি সিগারেট জুয়া ফ্রি ফায়ার পাবজি এগুলোর নেশা থেকে মুক্ত, এই কলব শুধু ওটাই পছন্দ করে যেটা আল্লাহ পছন্দ করে, শুধু ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, ওটাই করতে মনে চায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওইটাকে ঘৃণা করে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেছেন। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে, এবার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে যাবে। রাষ্ট্র কিভাবে তৈরি হয়? ইবনে খালদুন লিখেছেন, রাষ্ট্রের অন্যতম একটা ভিত্তি হচ্ছে আসাবিয়া, কোনো নির্দিষ্ট একটা জিনিসের উপর কঠোরতা। পৃথিবীর সব রাষ্ট্র কোনো না কোনো একটা জিনিসের উপর কঠোর হওয়ার মাধ্যমে ওই রাষ্ট্র গড়ে উঠেছে। যেমন এখনকার যত নেতা দেখতে পাবেন বাংলাদেশের অথবা এরকম মুসলিম দেশের, সবার মুখে দেখবেন জিকির চলে, গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, গণতন্ত্রমুখ। তাহলে এই রাষ্ট্রটা তৈরি করা হচ্ছে গণতন্ত্রের উপরে, এটাই আসাবিয়া।
ঠিক ভারতের ওদেরকে দেখবেন ওরা কিসের উপর রাষ্ট্র চলছে? হিন্দুত্ববাদ, 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 এইটাই ওদের আসাবিয়া। তো আপনি মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার দিনের উপর কঠোর হতে পারবেন। এইটার উপর ভিত্তি করে রাষ্ট্র তৈরি হয়ে যাবে। আপনিও স্বাধীন হয়ে যাবেন, রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে। কিন্তু শতভাগ তাওহীদপন্থী হতে হবে, নিজের দিনের উপর কঠোর হতে হবে। নিজের দিন নিয়ে কোনো হীনম্মন্যতা থাকা যাবে না, যেমনটা ইহুদিদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই। তাদের দিন নিয়ে তাদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই। আপনাদের চেয়ে বেশি টুপি ইহুদিরা পরে, আপনাদের চেয়ে বেশি দাড়ি ইহুদিরা রাখে, শতকরা, সংখ্যায় নয়। মানে বাংলাদেশের 16 কোটি মুসলমান, তো 16 কোটি মুসলমানের কত কোটি দাড়ি রাখে, এটার পার্সেন্টেজ কত, সেই পার্সেন্টেজের কথা বলতেছি। এটা নয় যে না গুনলে তো দেখা যাবে যে 1 কোটি মানুষ দাড়ি রাখে। তো ইহুদির সংখ্যা তো 1 কোটি নয়, কিন্তু ইহুদির সংখ্যা যদি 10 লক্ষ হয় তো তার 9 লক্ষ দাড়ি রাখে। তাহলে বাংলাদেশের মুসলমানের সংখ্যা 16 কোটি হলে অন্তত 15 কোটিকে দাড়ি রাখতে হতো, তাহলে বোঝা যাবে যে আপনি ইহুদির চেয়ে বিজয়ী। তো ইহুদিরা ওদের দিনের উপর কট্টর, শতভাগ কঠোর। পৃথিবীর কে কি বললো সেটা না পরোয়া করে না, কে সন্ত্রাসী বলবে, কে কি বলবে, এটার কোনো পরোয়া নাই। ওর ভাষা, ওর ল্যাঙ্গুয়েজ, ওর আদর্শ, ওর আকিদা, ওর দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমেই ওকে স্বাধীন হতে হবে, মুক্তি নিতে হবে, কোনো রাস্তা নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা মুসলমানেরা চিন্তা করি 47 এই দেশ তৈরি হলো ইসলামের উপর, ভারত তৈরি হলো সেকুলারিজমের উপর, আর সেই ভারতই 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদী হয়ে গেল। আর 70 বছর পর আমরা কি বলছি? যে আমরা সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ, আমি অনেক ভালো, আমি মৌলবাদের সাথে নাই, আমি ইসলামের সাথে নাই। এটাই তো দাসত্ব, এটাই তো গোলামি। এই জন্য শতভাগ তাওহীদ ছাড়া, শতভাগ নিজের দিনের উপর কঠোর হওয়া ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নেই। পয়েন্ট নাম্বার 2, ইমান বিল গায়বে ইয়াকিন। ইমান বিল গায়বে ইয়াকিনের মাধ্যমে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। কিভাবে? মনে করেন আজকে আপনারা আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলেন, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পর আমি কালকে ঘোষণা দিয়ে দিলাম এই দেশ শতভাগ ইসলামী রাষ্ট্র। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না। এই বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%, যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে। ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে, আরও কত কি, রাশিয়ারটাও বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে ডলার আসবে না, ইউরো আসবে না, প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে, অনেক কিছু। গার্মেন্টসে ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতেছে, ওরা ইনকাম পাবে না, বাড়ি ফেরত চলে আসবে। তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আবদুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। এটাই বাস্তবতা। তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে? যখন অন্তত 20%, বাংলাদেশের অন্তত 20 থেকে 30% মানুষের ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে। ইমান বিল গায়ব কি? ইমান বিল গায়বের একটা বড় পার্ট হচ্ছে পরকাল। 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ইয়াকিন রাখে। আর শেষ করছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে ইয়াকিন রাখে। তো পরকালে ইয়াকিন রাখা মানে কি? পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা, দেখতে পাওয়া। মুসলমানদের জীবন পরকাল ভিত্তিক। পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন, বারজাখী জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন, ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে পারবেন না। আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে না পারবেন, ততক্ষণ আপনাকে যে বিজয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? এখন পর্যন্ত সেই জুলুম, সেই অত্যাচার সহ্য করলো না,
যেই জুলুম, যে অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো, তারা কি সহ্য করেছে? সূরা বুরুজে আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছে, হয় ঈমান পরিত্যাগ করো, না হয় আগুন রেডি আছে। তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে? একটাই রাস্তা আছে। সুন্দরগঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে, এটা জান্নাত। এটা কিসের আগুন? এটা জান্নাত। আর পিছনে আমার বাড়িতে যে লাইট, ফ্যান, বিদ্যুৎ, এসি চলতেছে, ওখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। এই ইয়াকিন ছাড়া সম্ভব নয়। আসহাবুল উখদুদের এই ইয়াকিন ছিল, তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে, কেন? ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পাচ্ছিল। আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটাই ইয়াকিন, এটাই পরকালের উপর ইয়াকিন। অন্তত 20% মানুষের এই লেভেলের যতক্ষণ ঈমান না হবে ততক্ষণ ইসলামের বিজয় হবে না। মুসলমানেরা জোর করে টেনে নামাবে, কেননা পরকালমুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না। বস্তুবাদ তো ধোঁকা, আপনাকে গোলাম বানানোর ধোঁকা, আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোঁকা। সম্মানিত বুঝছে, এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। তারপরে দুনিয়াতে কি করতে হবে? দুনিয়াতে দুটো জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয়। একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয়, নেতা তৈরির কারখানা। ন্যায়পরায়ণতার আমানতদারিতা যেন মুসলমানদের মধ্যে না থাকে, এই জন্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন? গণতন্ত্রের কালচারই এমন যে ওখানে আপনাকে মিথ্যা বলতে হবে। গণতন্ত্রের কালচারই এমন, ওখানে আপনাকে 2 নম্বরই করতে হবে, ধোঁকাবাজি করতে হবে। অন্য দলের সাথে তো বহু দূরে থাক, একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে যদি 2 নম্বরই না করে তো মনোনয়নে নিয়ে আসতে পারবে না। তাহলে এই যে 2 নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয়, এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া। তাহলে কি হবে? তাহলে 300টা যে এমপি আসতেছে, 300 এমপি 2 নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে। তাহলে এরা 300 জন আপনাদের কাছে এমপি, কিন্তু আল্লাহর কাছে গোলাম, কৃতদাস। এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে। কেন? ওদেরকে ওই কালচারের মধ্যে বড় করা হয়েছে। তাহলে সত্যবাদী, ন্যায়পরায়ণ, যে কোথাও বিক্রি হবে না। এই যে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এদের তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না। আওয়ামী লীগের আমলেও যারা ছিল এখনও তারাই। এটা সরকারি চাকরি, যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না। পুলিশ বলেন, আর্মি বলেন, জজ বলেন, বিচারক বলেন, সব। এরা তো আমরা আপনারাই, এরা তো বাইরের কেউ নয়। এরাই যদি বলে যে আজ থেকে সত্যবাদী হলাম, ন্যায়পরায়ণ হলাম, একদিনে দেশে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু ভুল হচ্ছে, আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম। মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পরি তাহলে ওটাই হয়েছে শতভাগ ইসলাম। ওটা অবশ্যই ইসলাম। আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম, অবশ্যই ওটা ইসলাম। কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম, সবাই মিলে বোরখাও পরলাম, কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম। তাহলে আমরা এখনো বুঝিনি যে ইসলাম কি। এইটা এখনো বুঝিনি। কেন? এক কালবে আল্লাহর ঈমান আর আমানতের খেয়ানত একত্রিত হতে পারে না। লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু। ফলত মানুষকে আমরা বুঝাতেই পারিনি। আমি যে বললাম যে আজকে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এরা যদি শতভাগ সৎ আর ন্যায়পরায়ণ হয়ে যায় তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে। এটা কেমনে বললাম? কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প কার্ডই হচ্ছে, রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, সত্যবাদিতা। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটিং করে গেছে ঈসা আলাইহিস সালামের জন্য, যে ঈসা আলাইহিস সালামের পূর্বে পৃথিবী জুলমে ভরা থাকবে। ঈসা আলাইহিস সালাম না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ অবতীর্ণ না হয়েছে কিয়ামত হবে না। আর ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হয়ে কি করবে জানো? সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। এটা ব্র্যান্ডিং।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি যে ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হয়ে সারা পৃথিবী সব মানুষকে বাধ্যতামূলক সালাত আদায় করাবেন। মানুষ সালাত আদায় করবেই, কিন্তু রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং কি? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। তো ওই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্টার এরা এমন ইসলাম বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে, ঘুষ নিয়ে মসজিদে দান করে, প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে। তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে? এটার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা যে মুনাফিকি, এটা তো আমরা বুঝাতে পারলাম না। এইটার তো দিনের সাথে ঠাট্টা আছে, এটা তো মুনাফিকি আছে। ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করলো, একজন মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করলো, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলো, তবুও ওই রাতে তাহাজ্জুদ সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতো শতভাগ, ওইটা বেশি নেকির কাজ ছিল। এইটাই তো বুঝাতে পারলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবেন, তার 1 নম্বরে জায়গা দেওয়া আছে ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। বাকি নামাজি, দানকারী এদেরকে 2, 3, 4 জায়গা দেওয়া আছে। আর 1 নম্বরে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ ন্যায়পরায়ণ। তাহলে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্টার এদেরকে আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো মুনাফিকি, ওটা তো করার দরকারই নাই। তুমি এই যে দায়িত্ব বসে আছো এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি কি পালন করতেছো জানো? রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হচ্ছ। রব্বুল আলামিন আল্লাহ, তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায়পরায়ণ, জুলুম করেন না। মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছো, দিস ইজ এ মিরাকল। মানুষ হয়ে তুমি রব্বুল আলামিনের যে গুণ, যে উনি কারো উপর জুলুম করবেন না, সেটা তুমি বাস্তবায়ন করতে, এটা অনেক মহৎ গুণ, বিশাল গুণ। কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না। ইসলাম কি এটা মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ। তাহলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই। আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে, এই জন্য গণতন্ত্র। এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়েও আসে, তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে। কেন? ওটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র। আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না। আর শিক্ষা এবং জ্ঞান, আল্লাহ পৃথিবীকে যেই ফাংশনের উপর তৈরি করেছেন, সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে। এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, আইপিএল, বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সময় নষ্ট করে, মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে, আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে, তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না, আমার সুন্দরগঞ্জে কিছু মদখোর, জুয়াখোরকে নেতা বানাবো। তো বিক্রি হওয়া জিনিসের উপর দাবি থাকে, এটা তো আমি কিনেছি, কে এখানে ঢুকতে বাধা দিবে? এটা আমার হাতে দলিল আছে, কেউ ঢুকতে বাধা দিতে পারবে না। ক্রয়কৃত জমিতে ঢুকতে কে বাধা দিবে? তা আপনি যেমন গুলশানে প্লট এবং ফ্ল্যাট কিনতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি জান্নাতের প্লট আর ফ্ল্যাট সেল করতেছি, কে কিনবে? কেনার একটা রাস্তা জীবন দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়, কেনার আর একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। তাহলে কি হবে? টাকা দিয়ে আপনি ইবাদতে যা কমতি হয়েছে ওটাও রিকভার করতে পারবেন, গুনাহ যা হয়েছে তাও মেটাতে পারবেন, মানুষজন যা মামলা মোকদ্দমা নিয়ে আসবে তারও জরিমানা দিতে পারবেন। টাকা খুবই পাওয়ারফুল। তাহলে আপনি টাকার জোরে জান্নাত কিনে নিলেন, টাকার পাওয়ারে জান্নাত কিনে নিলেন, কিন্তু ওই পরিমাণ টাকার মালিক হয়ে তো উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, তো ইবাদতের কমতিতে টাকা গ্রহণ হয়, গুনাহের কাফারে টাকা গ্রহণ হয় দুনিয়াতেই, পরকালে তো হবেই। হজ করতে গেছেন, কোনো একটা ইবাদত পূর্ণ মতো হয়নি, জামরায় পাথর নিক্ষেপ ভালো মতো হয়নি, দিন মিস গেছে, মুআল্লিম সাহেব আপনাকে বলবে যে আপনি একটা দুম্বা বা খাসি আল্লাহ রাস্তায় দান করে দেন। তাহলে ইবাদতে যে কমতিটা হয়েছে হজে, ওই কমতিটা রিকভার হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। রমজান মাসের দিনের বেলায় স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন, এটা অনেক বড় কবিরা গুনাহ।
এই কবিরা গুনাহ থেকে দুনিয়াতেই মুক্তি হয়ে যাবে। টাকার জোরে একজন গোলামকে আজাদ করে দেন, অথবা টাকার ক্ষমতায় 60 জন মিসকিনকে খাওয়ান। তো টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহের কাফারা এবং নেকির কমতিতে, ইবাদতের কমতিতে রিকভারি হয়। এটা কিয়ামতের মাঠেও হবে। আবার মানুষজন যখন মামলা মোকদ্দমা নিয়ে আসবে তখনও হবে। ফলত কিয়ামতের মাঠে নিশ্চিত জান্নাত পেতে হলে ঘরে বসে থাকার সুযোগ নাই। প্রচুর পরিমাণে হালাল উপায়ে টাকা ইনকাম করতে হবে, আর প্রচুর পরিমাণে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাহলে জান্নাত কনফার্ম, নিশ্চিত করে কিনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে। তো জান্নাত বিক্রি হয়, এটা বুঝালাম। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি জরুরি, এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন মদিনার সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা। বাজার ঘাট সব কিছুর কেন্দ্র তাদের হাতে। এখন মদিনা সনদের চুক্তির ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী আমি, কিন্তু টাকার কন্ট্রোল আমার হাতে নাই, তাহলে এই দেশ আমি চালাতে পারবো না, সম্ভব নয়। ওটাকে বলা হয় ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। নামকা অস্তে বসে আছে, কিন্তু ক্ষমতা প্রয়োগের মাধ্যম নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন যে মদিনার টাকার কন্ট্রোল যতক্ষণ আমার হাতে না আসবে, ততক্ষণ এই মদিনায় প্রকৃত শাসন তৈরি করা কঠিন আছে। ইহুদিদের কাছে নত থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আদেশেই আনসার এবং মুহাজিরদের মধ্যে মুআলাত আল ওয়ালা, মুআলাতের সম্পর্ক তৈরি করে দিলেন, যে প্রত্যেক আনসার তার যা সম্পদ আছে সেটার একটা অংশ মুহাজিরদের দিয়ে দিবে। কারো 10টা উট থাকলে 5টা দিয়ে দিবে, কারো 10 বিঘা জমি থাকলে 5 বিঘা দিয়ে দিবে। কেন? আনসারীরা কৃষক আর মুহাজিরেরা ব্যবসায়ী, যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে এসেছে, এদের রক্তে ব্যবসা আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী। তাহলে মদিনার টাকার কন্ট্রোল হাতে নিতে হলে ব্যবসা করা লাগবে, কৃষি কাজ করে হবে না। আর মদিনার আনসারীরা কৃষক, অতএব ওরা ওদের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে মুহাজিরদের বুঝিয়ে দিক, মুহাজিররা ওটা নিয়ে ব্যবসা শুরু করবে। অল্প কয়েকদিনের মধ্যে মদিনার টাকার কন্ট্রোল চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাতে। হলোও তাই। আল্লাহর নবীর জীবদ্দশাতে উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরা মদিনাতে কোটিপতি হয়ে গেল। এবং টাকা দিয়ে যে গোলামি থেকে মুক্তি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর জায়গা নির্ধারণ করলেন, তখন ওই মসজিদে নববীর সামনে একটা কুয়া ছিল, যে কুয়ার মালিক ইহুদি। আবার তাওহীদে শতভাগ তাওহীদে বিশ্বাস রাখে, আবার ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে। কিন্তু হ্যাঁ, এরকম 500 যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য, সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি। তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে, হত্যা করতে চাইবে। আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে, তখন আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না। দুনিয়ার শক্তি চেষ্টার অংশ। বিজয় হয় কি দিয়ে? কথা বলেন তো, কি দিয়ে বিজয় হয়? আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়। তা আল্লাহর সাহায্য কেমনে পাবেন? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুইটা বড় মাধ্যম আছে, প্রযুক্তি আছে, অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার। একটা সালাত আর একটা জিকির। 5 ওয়াক্ত সালাতের তো লাগবেই। 5 ওয়াক্ত সালাতের পরে আরও একটা সালাত খুবই পাওয়ারফুল, ওটা হচ্ছে রাতের সালাত। আর জিকির তো আছেই, কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল, ওটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। কিন্তু এই সালাত এবং এই জিকির কেন পাওয়ারফুল, এই সালাত এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে, এটা একটু বুঝে তারপরে
আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। দেখেন, এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে, তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ, অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ। তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন, লাইভ ক্লাস করতেছেন লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে, তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে, জুম দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে। তো এইটা যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে 7 আসমানে থাকা রব্বুল আলামিন লাইভ কানেক্টেড হবেন। ওটা হচ্ছে সালাত। রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন 7 আসমানে আরশে, আমি দুনিয়ায়, কিন্তু মুখোমুখি হব লাইভ, সরাসরি কথা হবে। ওটার প্রযুক্তি সালাত, ওটার জন্য সালাতে দাঁড়াতে হবে, সিস্টেম ওইটা, ফরম্যাট ওইটা, যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন, যেটা গায়েবে নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট। সেম হুবহু ওই ফরম্যাট যখন আপনি ধারণ করবেন, কানেকশন তৈরি হয়ে গেছে। ফরম্যাটে উল্টাপাল্টা হয়ে গেলে কানেকশন হবে না, নেটওয়ার্ক কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, ফাংশন করবে না। এই জন্য ফরম্যাট হুবহু ওই রকমই থাকা লাগবে, যেমনটা লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন এবং হাদিসে। তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরম্যাট দেওয়া আছে ওটাই হতে হবে। তাহলে ওই ফরম্যাট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলামিনের সাথে কানেকশন হবে। ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে। ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, তাহলে পুরো ফেসটা নেয়, পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো, পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে, সাথে সাথে খুলে যায়। তো আজকের যুগে, আধুনিক যুগে অনেক দরজা আছে, দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়। আচ্ছা, আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে? তো দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়, কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয়। তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন, প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড। যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কী বলে যে শুধু ইংরেজি লেখিও না, সংখ্যা দাও, 1 2 3 4 দাও, 1 2 3 4 পরে হ্যাশ দাও, স্টার দাও, যত রকমের দিতে পারো তত পাসওয়ার্ড শক্ত। তো পাসওয়ার্ড অনেক শক্ত, নির্ধারিত সময়ে আসতে হবে, নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না, দরজা খুলবে না। নির্ধারিত সময়ে আসতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে, পবিত্র হওয়ারও ফরম্যাট দেওয়া আছে। মানুষ বুঝতেছে না কী ব্যাপার, আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছি, এটা তো গায়েবে নির্ধারিত ফরম্যাট, এটা তো প্রযুক্তি। পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাসাই করতেছি, তো লাউহে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে, এইটা ওইটার সাথে মিলে যাবে, তখনই তো কানেকশন তৈরি হবে, তখনই তো যোগাযোগ তৈরি হবে। আসলে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন, এটা একটা ফরম্যাট, এর সাথে একটা আওয়াজ আছে, সাউন্ড আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রুকুতে যখন গেলেন, এটা একটা ফরম্যাট, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলেন, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আলা। এই ফরম্যাট, সাউন্ড, দাঁড়ানো, সময়, নিয়াত, কালব কানেক্টেড, চোখ সিজদায়, সব যখন মিলে গেছে, তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে, ধরতে পেরেছে পরিপূর্ণভাবে, তখন আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার দরজা উন্মুক্ত হবে। এটাই সালাত। সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই, সালাত ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। কেননা 7 আসমানের সাথে যোগাযোগই হবে না, 5 ওয়াক্ত সালাতে যে নেওয়ার নামই নাই, গন্তিতেই নাই, আল্লাহর কাউন্টের মধ্যেই নাই। তো ওকে দিয়ে কী কাজ হবে? ওর ভোটেরও কোনো দাম নাই, ওর মিছিলেরও কোনো দাম নাই, ওর তাকবীরেরও কোনো দাম নাই, ভ্যালুলেস। 16 কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে, এটা মিথ্যা কথা। তা আল্লাহর খাতাতে নেই কিসের ইসলাম? তো 7 আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে, রব্বুল আলামিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে, ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে না, ইসলামেরও বিজয় হবে না। নিজের ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে, নিজের দুনিয়াবি কিছু লাভ লোকসান হতে পারে, ইসলামের নয়। এই জন্য সালাত ছাড়া কোনো রাস্তা নাই, মুসলমানকে সালাত আদায় করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত,
যুদ্ধের মধ্যে সালাত, যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরও জমে, তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে, অর্ধেক যুদ্ধ করো, অর্ধেক সালাত আদায় করো। কেন? তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে, ওই থিওরিতে এই যুদ্ধ চলে না। এটা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, জিততে হলে রব্বুল আলমিনের সাহায্য লাগবে। রব্বুল আলমিনের সাহায্য আসার জন্য ওই যে ফরম্যাটে দাঁড়াতে হবে, প্রযুক্তি ইউজ করতে হবে, তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে। আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না। এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। আর একটা বলেছি জিকির। জিকির কেন পাওয়ারফুল, জিকির কেন শক্তিশালী? জিকির কেন পাওয়ারফুল, শক্তিশালী, এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ, আওয়াজ, বাক্য কেন শক্তিশালী। আজকে আমরা যেই বিশ্বে দাঁড়িয়ে আছি, এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আব্দুল্লাহ এখান থেকে বলবো, আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে, মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে, দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে। এ কেমনে আমেরিকা গেল? এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমার চেহারা, ছবি, ভিডিও আলোর মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই হয়, মানুষ জানতো না। এই গায়েব আল্লাহ উন্মোচন করেছে 50 বছর 60 বছর হচ্ছে মানুষের জন্য। তো এটার উপরে এই আধুনিক সভ্যতা টিকে আছে। কিন্তু এই আধুনিক সভ্যতার চেয়েও পাওয়ারফুল অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি। কিন্তু ওর ধারে কাছে বিজ্ঞানীরা নাই, বিজ্ঞানীদের ওই লেভেল পর্যন্ত জ্ঞান পৌঁছেনি। কিন্তু ওই লেভেল পর্যন্ত কিছু জ্ঞান আল্লাহ আবার সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে 1000 বছর আগে কোন লেভেলের জ্ঞান অর্জন করেছিল? যেমন আমার এখানে যদি একজন চাইনিজ বসে থাকে, ও আমার একটা কথা বুঝতে পারবে, খালি আওয়াজ ওর কানে যাবে। কি যাবে? আওয়াজ। তাহলে এটা এক ধরনের আওয়াজ। আমি যে বাংলা বলতেছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড, এটা একটা কথা আওয়াজ। আপনি বুঝতেছেন, আর একজন বুঝে না। ঠিক এখানে এসে একটা চাইনিজ যদি বক্তব্য দেয়, আপনি খালি আওয়াজই শুনতে পাবেন। কি যে আওয়াজ, তো অর্থ জানি না। তাহলে অবশ্যই এই ধরনের কোনো একটা আওয়াজের সিস্টেম আছে, ফরম্যাট আছে, যেটা আপনি উচ্চারণ করলে গরুতে বুঝে নেবে যে কি বললো। বলেন আল্লাহু আকবার। ওইটা আমাদের ব্রেনে আল্লাহ দেয়নি, ওইটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। কোন বাক্য, কোন আওয়াজ উচ্চারণ করলে আমি পিঁপড়াকে বলতে পারবো, পিঁপড়া তুমি ডানে যাও, এটার একটা আওয়াজ আছে। এই আওয়াজের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিল? বলেন না যে কাকে দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। এটা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, আওয়াজ, শব্দ। আবার ওই পিঁপড়া কি বলতেছে সেটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো, পাখি কি বলতেছে ওটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো। সুলাইমান আলাইহিস সালামের জীবদ্দশায় সবচেয়ে ঐতিহাসিক একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে চোখের পলকে। কোরআনে আর বর্ণনা আছে। তো সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে, তখন একটা জিন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, যে আমি আপনার এই বসা থেকে উঠার আগে ওই সিংহাসন ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসবো। এইটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। তখন আরেকজন বলল, কোরআনের ইবারত হচ্ছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল যে আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন হাজির হয়ে যাবে। তাহলে ইফরিত নামক জিন যখন বলেছে, তখন গায়ের জোরে বলেছে, যে গায়ের জোরে উড়ে যাব, উড়ে আসবো। আর পরের জন যখন বলেছে, ও গায়ের জোরে বলেনি, জ্ঞানের জোরে বলেছে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কি জ্ঞান? কোন জ্ঞান? যে জ্ঞানে চোখের পলকে সিংহাসন নিয়ে চলে আসবে ইয়ামান থেকে ফিলিস্তিন, 1000 কিলোমিটার দূরে। তো অনেক মুফাসসির লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু জিকির তার জানা ছিল, সাউন্ড, আওয়াজ, জ্ঞান, জিকির, বিশেষ কিছু জিকিরের জ্ঞান, যে আওয়াজ দিয়ে, যে সাউন্ড দিয়ে চোখের পলকে সিংহাসন ওখান থেকে উড়ে চলে আসবে এখানে। তো সাউন্ড খুব পাওয়ারফুল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংসর সিস্টেম নির্ধারণ করেছেন সাউন্ড। যে ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, আওয়াজ তৈরি হবে, আওয়াজে সূর্য চন্দ্র নক্ষত্র সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আওয়াজ। মানুষ, ফেরেশতা, জিন সব মরে যখন সাফ
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখন আল্লাহ যদি পুনরুজ্জীবন করতে চাই, ইসরাফিলকে আবার নতুন করে সৃষ্টি করে ইসরাফিলের মুখে বাঁশি দিয়ে আওয়াজ দিতে বলবে, আওয়াজে সব কবর থেকে বের হয়ে আসবে। তাহলে ধ্বংসের সিস্টেম আওয়াজ, পুনরুত্থানের সিস্টেম আওয়াজ। এটা টপ লেভেলের প্রযুক্তি, আওয়াজ। এই জন্য মুসা আলাইহিস সালামকে যে লাঠি দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামের যে মোজেজার পাথর ছিল, যেটাতে আঘাত করে বৃষ্টি তৈরি, ঝর্ণা তৈরি হয়েছিল, যে পাথর আর লাঠি বানু ইসরায়েলরা বহন করতো তাবুত নাম দিয়ে, কোরআনে আছে তাবুতের কথা, আর সাকিনা তাবুত, ওরা সব যুদ্ধ ওটা নিয়ে যেত, ওটার বরকতে ওদের বিজয় হয়ে যেত। ওইটা ওরা হারিয়ে ফেলেছে। ওরা মনে করছে এই তাবুত জেরুজালেমের মসজিদে আকসার মাটির নিচে আছে। তো ওদের ওই তাবুতের চেয়েও, মুসা আলাইহিস সালামের লাঠির চেয়েও, মুসা আলাইহিস সালামের হাতের মোজেজার চেয়েও, ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার চেয়েও পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে। সেটা হচ্ছে সরাসরি আল্লাহর আওয়াজ, কোরআন। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যেটা জিব্রাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, যাতে হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। ফরম্যাট মিলবে, তখন বেশি কাজ করবে, এবং ওইভাবে ওই লেভেলের আরবি বুঝতে হবে। এটাই মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় প্রযুক্তি, যার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। কিন্তু এটা সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শব্দ, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে পবিত্র কোরআন। আফজালু জিকির তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠতম জিকির কোরআন তেলাওয়াত করা। কিন্তু সেই কোরআন শিখে কে, পড়ে কে, বুঝে কে, জানে কে? কোরআনের যা অবস্থা আমাদের বাড়িতে ঘরে, আমাদের তা অবস্থা পৃথিবীতে। এভাবেই ভাগ্য নির্ধারণ করা আছে। তো জিকিরের কথা বলতে গিয়ে আর দুটো পয়েন্ট বলবো, যে জিকির কেন গুরুত্বপূর্ণ, কেন শক্তিশালী, কেন পাওয়ারফুল। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা যাবে না জিকির দিয়ে। তবে তার আগে, জিকিরের উপর গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট উল্লেখ করার আগে জরুরি 2 মিনিট কথা। এই যে আজ সুন্দরগঞ্জে সম্ভবত আমি আজকে প্রথম এসেছি নাকি, তো এই যে এত চেষ্টার পর, এত পরিশ্রমের পর প্রথম আসলাম, এই আশা যদি শেষ হয় তাহলে আর কোনো অর্থ থাকে না। কিন্তু বাংলাদেশের যত উপজেলা, 600 উপজেলায় একবার করে গেলে 2 বছর লাগবে, তাও যদি প্রতিদিন প্রোগ্রাম করা হয় তাহলে। আর যদি মাত্র সিজনের 2-3 মাস প্রোগ্রাম করা হয় তাহলে 5 বছর লাগবে সব উপজেলায় যেতে। তাহলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে কিভাবে? যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে এই যে আজকে যে আলোচনা করলাম, এটা পুরোটাই এই বইয়ে লেখা আছে, আল্লাহর পথে যাত্রা। এটা সব দাওয়া সেন্টার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে রেখে প্রতি সপ্তাহে অন্তত একদিন 1-2 পৃষ্ঠা করে পাঠচক্র করতে হবে। এটা মুসলমানদের মুক্তির রোডম্যাপ হিসেবে লেখা 1 নাম্বার বই। 2 নম্বর আর একটা বই আসবে পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য, যে একদল মুসলমান প্রস্তুত হবে, তারা কি করবে, কি কাজ তাদের, সেটাকে দার্শনিক অ্যাঙ্গেল থেকে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে, পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে গায়েবের বিষয়গুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে। শয়তান, ফেরেশতা, রূহ, নফস, ইমান বিল গায়েব, জিকির, সালাত, এগুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে। তো আমাদের বই পুস্তক এবং মাসিক আল ইতিসাম, এগুলো আপনাদের সাথে, আমাদের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক ধরে রাখবে। 2 নম্বর হচ্ছে মক্তব। বুড়া মানুষদের বিপ্লব হবে না, না, বেশিরভাগই বৃদ্ধ মানুষ বসে আছে। বিপ্লবের জন্য নতুন প্রজন্ম লাগবে। এই নতুন প্রজন্মকে কোথায় পাবেন? মাদ্রাসায় আছে 2% করে, মাদ্রাসায় আসে 2%। সারা বাংলাদেশের যত স্টুডেন্ট, 2% মাদ্রাসা। তাহলে 98% স্টুডেন্টকে ধরতে হলে মসজিদে যেতে হবে। প্রত্যেক গ্রামের মসজিদে ওই এলাকার শতভাগ মুসলমানের সন্তানকে মক্তবে নিয়ে আসতে হবে। এটাই আন্দোলন, এটাই মুভমেন্ট। এরাই ভবিষ্যৎ সিডিসি এসপি হবে। এদের মাথার মধ্যে ছোটবেলায় এই আকিদা, এই বিশ্বাসগুলো দিয়ে দিতে হবে। যাদের কাজ কি, সত্যবাদীতে ন্যায় পরায়ণতা কি, শিক্ষা জ্ঞান কি, শতভাগ তাওহীদ কি, ঈমান বিল গায়বি ইয়াকিন কি। এই জন্য মক্তব লাগবে। মক্তবের সিলেবাস আমারই লেখা, আমাদের দাওয়াল আল্লাহর যে মক্তব চলে, উসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে,
তালিমুদ্দিন আছে, প্রায় 700 মসজিদের উপর মসজিদের ইমামেরা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে, এবং আমার ধারণা যারা ট্রেনিং নিয়েছে তারা আগের চেয়ে এখন ভালো পড়ায় এবং বাচ্চাদেরকে ভালো শেখায়, আলহামদুলিল্লাহ। এই সকল মক্তবের উপর একটা আমাদের প্রতিযোগিতা আয়োজন হচ্ছে এনটিভিতে, যেটা তো অনেক খরচ। মক্তবের স্টুডেন্টরা টিভিতে যাবে, সেই উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন হচ্ছে। তো অত্র অঞ্চল পুরো সুন্দরগঞ্জ আশপাশে যত বেশি পারা যায় মক্তবের শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো, এটা আপনাদের কাজ। যাতায়াত খরচও লাগে না, থাকা খাওয়া লাগে না। 3 নাম্বার হচ্ছে যে দিনী প্রতিষ্ঠানগুলো হবে সেই দিনী প্রতিষ্ঠানগুলোকে জামিয়া সালাফির সাথে অধিভুক্ত করা। এইটার মাধ্যমে আমাদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে। এটা বলে এবার জিকিরের যে 2টা পয়েন্ট, সেই 2টা পয়েন্টের দিকে আগায়। মেয়েদের কথা বলা হয়েছে যে মেয়েরা আজকের অনুষ্ঠানে আছে, তাদের উদ্দেশ্য করে কিছু বলা যায় কিনা। আমার বক্তব্যের যেটা মূল বিষয় ছিল ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, গোলামি থেকে মুক্তির জন্য। এটা অনেকেই যদি মনে করে শুধু ছেলেদের কাজ, এটার অনেক অংশ মেয়েদের সাথে জড়িত আছে। কিভাবে? এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নিজ বাপের সম্পত্তিতে নিজ বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন? যদি দিয়ে থাকেন নেতা হবেন, আপনার ছেলেরা নেতা হবে। যদি না দিয়ে থাকেন আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। এটাই গোলামির স্বভাব। ধোকা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠা না করা, এটাই গোলামির স্বভাব। তাহলে মা এবং বোনকে তাদের সম্পত্তি ন্যায়ের ভিত্তিতে বন্টন করতে হবে। ঠিক মা এবং বোনকে চিন্তা করতে হবে, আমি কি আমার শাশুড়ির সাথে ন্যায় করতেছি? শাশুড়িকে চিন্তা করতে হবে, আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করতেছি? এই এক চিন্তাতে সমাজ ঠিক হয়ে যাবে। এক চিন্তাতে একদিনে সমাজ সংশোধন হয়ে যাবে। যদি ন্যায় ইনসাফ, অন্যায় করা যাবে না। ওটা আসল ইসলাম, ওটা প্রকৃত ইসলাম। ওটা আগে, ওটাতে ফেঁসে গেলে কিয়ামতের মাঠে বেশি ফেঁসে যাবেন, কেন আল্লাহ ওটা ক্ষমা করবে না। ওটা মানুষের সাথে সম্পৃক্ত। অন্যগুলো তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তো মা এবং বোনদের ক্ষেত্রেও আজকের আমাদের আলোচনা পরিপূর্ণরূপে প্রযোজ্য। জিকিরের ক্ষেত্রে যে 2টা পয়েন্ট বাকি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসা, তোমাকে লাঠি দিলাম, জিহ্বা তোতলা ছিল ভালো করে দিলাম, ভাইকে সহযোগী হিসেবে দিলাম, তো এখন তুমি রওনা দাও। তবে একটা কথা মনে রাখো, ওয়ালা তানিয়া ফি জিক্রি, জিকির করতে যদি ভুলে যাও সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যা ফাংশন দিয়েছি, ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে নামাজও পড়ে না, জিকিরও করে না, ধরেন কথার কথা বলতেছি। তার মানে মুসা আলাইহিস সালামের কালব আল্লাহর সাথে কানেক্টেড নাই। সালাতের প্রযুক্তিও ব্যবহার করেনি, জিকিরের প্রযুক্তিও ব্যবহার করেনি, কালব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হতে পারেনি। এখন যদি ওই লাঠি 1000 ছাড়ে জীবনে সাফ হবে না, ও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সমুদ্রের মধ্যে মারলে রাস্তা তৈরি হবে না। যেভাবে তোমাদের ফেসবুক কর্তৃপক্ষ মেটা ডিঅ্যাক্টিভেট করে দেয়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওটা তখনই কাজ করবে যখন মুসা আলাইহিস সালামের কালব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড। সালাত এবং জিকির এই 2টা দিয়ে ওটা আল্লাহ বলে দিচ্ছে, ওয়ালা তানিয়া ফি জিক্রি, খবরদার আমাকে স্মরণ করতে বলিও না, তোমার কালবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে তোমার হাতের লাঠি সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জিকিরের কোনো বিকল্প নাই। দোয়াতে নিজের প্রয়োজন বেশি থাকে, যে আল্লাহ আমাকে এটা দাও, টাকা পয়সা দাও, ছেলেকে A+ দাও, মেয়ের ভালো পাত্রে বিবাহ দিয়ে দাও, ধন সম্পদ দাও, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও, কত রকমের সব নিজের প্রয়োজনের দোয়া দিয়ে ভরা। মানুষ দোয়া করবে, আল্লাহ পছন্দ করে, কোনো সমস্যা নেই। কিন্তু জিকিরে নিজের প্রয়োজন থাকে না। জিকির শুধু আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর পবিত্রতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বান্দার কোনো স্বার্থ নাই। জিকির ফেরেশতাদের ইবাদত, জিকির আমার আশেপাশে যা আছে সবগুলোর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা একটা গায়েবের নিউজ। এটাতে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমি এবং তার মধ্যে যা কিছু আছে, এই প্যান্ডেল, ওই টিস্যু, এই গায়ের জামা, ওই মোবাইল ক্যামেরা, এই মাটি, সব 24 ঘন্টা তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ার আওয়াজ আছে, আমি এমনি বলি না, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আপনি পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, এটাও শুনতে পান না, কিন্তু এই পিঁপড়া চলার আওয়াজ ঠিকই হাতি শুনতে পায়, আল্লাহর অন্য প্রাণী শুনতে পায়, আপনি পান না, কিন্তু আওয়াজ হচ্ছে।
আমাদের এই গায়ের এই জামা আওয়াজ করে করে তাসবিহ পড়তেছে। শুধু কি এটা ভয়ঙ্কর না, এর চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে আমরা যখন তাসবিহ পড়ি তখন এরা বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় আর আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব এই আওয়াজ বুঝে এবং এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। তাহলে চারপাশের জীবজন্তু, সৃষ্টিজীবের ইবাদত হচ্ছে তাসবিহ, জিকির। ফেরেশতার ইবাদত তাসবিহ, জিকির। তাহলে এবার আপনিও যখন সকাল সন্ধ্যে জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, তখন আপনার জন্য পৃথিবীর সব কিছু সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। আর এই পবিত্র কোরআন আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনে নামিয়ে আনার জন্য। এটা ছাড়া ওই যে আপনি শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখেন, বিশাল জ্ঞান অর্জন করেছেন, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যাবেন, তো বহির্বিশ্ব তো আপনাকে বাঁচিয়ে রাখবে না, মারবে। তখন তো আপনার আল্লাহর সাহায্য লাগবে। তখন কি করবেন? দুনিয়ার শক্তিতে বিজয় অর্জন করতে পারবেন না। এই জন্য আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক লাগবে। এই জন্য সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের এই বক্তব্যের যে বইকে কেন্দ্র করে আলোচনা হলো সেটা আল্লাহর পথে যাত্রা। তবে আরেকটা বই আজকে পাবেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। এটা আল্লাহর নবীর চেহারা, তার চেহারা মোবারক, তার দাড়ি, তার চুল, তার হাত পা, গায়ের জামা, হাঁটার ধরন, নাকের স্টাইল সব এই বইয়ের মধ্যে আছে। এই বই এবং মাসিকাল ইতিসাম এগুলোকে মূল্যায়ন করবেন। তাড়াহুড়ো করে ওঠার দরকার নাই। 2-1টা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে নিই। আর বই স্টেজের ডান পাশে প্রশ্ন থাকলে লিখে দিতে পারেন, সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া হবে। এবং বইগুলো আপনারা একটু ডান সাইডটা ফাঁকা দেন, ডান সাইড থেকে স্টেজের ডান পাশে। পাশে। জি, সম্মানিত হুজুর, আসসালামু আলাইকুম। একজন সাধারণ মুসলিম যদি নির্দিষ্ট কোনো মাযহাব অনুসরণ না করে, বরং বিভিন্ন মাযহাবের ভিতর থেকে সহিহ দলিল সমর্থিত মত গ্রহণ করে আমল করে, তাকে শরীয়ত সম্মত হবে? অবশ্যই শরীয়ত সম্মত। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করে শরীয়ত সম্মত। আমার প্রতিবেশী আমার ওপর জাদু করেছে, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এমন কোনো আমল আছে কি যাতে দ্বিতীয়বার কালো জাদু খাটাতে না পারে? দেখেন, ডিফেন্সিভ আমল তো আছে, কিন্তু ডিফেন্সিভ আমল সর্বোচ্চ লেভেলে কার্যকরী হবে এটা বলা যাবে না। ডিফেন্সিভ আমল আছে, আমল দিয়ে আপনি মুক্তি পাবেন। সেটাই আপনাকে পবিত্র থাকতে হবে সর্বাবস্থায়। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সকাল সন্ধ্যার জিকির করতে হবে, সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস এগুলো তেলাওয়াত করতে হবে। ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া এগুলো সব ঠিক রাখতে হবে। হুজুর, আমি একজন যুবক, আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিবাহ করতে পারছি না। এমতো অবস্থায় আমি হারাম সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছি। এটা থেকে বাঁচার জন্য আমি রোজা রাখার পরিকল্পনা করি। এখন আমার প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, অথবা এই সমস্যার স্থায়ী সমাধান কি? পৃথিবীতে যত পাপ আছে, যুবকেরা এই প্রশ্ন প্রচুর করে, আমি এটাতে আসক্ত, কেমনে বের হয়ে আসবো? গানে আসক্ত, অমুকে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, কোনো নারীতে আসক্ত, কীভাবে বের হয়ে আসবো? একটা রাস্তা আছে বের হওয়ার। রোজা তো রাখবা, ঠিক আছে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে যাই বের হওয়ার রাস্তা। প্রথম কথা হচ্ছে, সব সমস্যার কেন্দ্রস্থল আমাদের এই নাফস, কালব। এর যে টান কোনো একটা কিছুর উপর, ওইটাকে কন্ট্রোল করার রাস্তা কি? ওইটাকে কন্ট্রোল করার জন্য একে প্রশিক্ষণ দিতে হবে, একে নিজের কন্ট্রোলে রাখার প্রশিক্ষণ দিতে হবে। তো 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে সালাত। চ্যালেঞ্জ নিতে হবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে জামাতে আদায় করবই করব। মানে নিজের নাফসকে বাধ্য করব যে তুমি আমার কথা শুনতে বাধ্য। অন্তত 40 দিনের একটা কোর্স যদি আপনি করেন, যে 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করলেন,
তাহলে পরের 40 দিনের পর থেকে আপনি বুঝবেন যে নিজের নাফসের উপর আপনার কন্ট্রোল তৈরি হয়েছে। এখন মনে চাইলেই সাথে সাথে কারোর সাথে কথা বলে ফেলবেন, সাথে সাথে কাউকে মেসেজ দিয়ে ফেলবেন, এটা অতটা হবে না। দেওয়ার আগে আপনি 10 বার চিন্তা করবেন যে এটা দেওয়া ঠিক হবে কি না, কেন এখন আপনার নিজের নাফসকে আপনি কন্ট্রোল করা শিখেছেন। তো নাফসের কন্ট্রোল হারিয়ে গেল কখন? সালাত বাদ চলে গেল যখন। সালাত নাই, নাফসে কন্ট্রোল নাই। এখন যখনই মন চাইবে তখনই ফোন দেবে, যখনই মন চাইবে তখনই চ্যাট করবে, যখনই মন চাইবে তখনই পার্কে ঘুরতে যাবে। কেন? আসল জিনিস হারিয়ে গেছে, নাফসের উপর কন্ট্রোল হারিয়ে গেছে। নাফসের উপর কন্ট্রোল আসবে কীভাবে? বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত আদায় করতে মরা পর্যন্ত। তারপরে 2 নম্বরে আসবে সিয়াম, রোজা।